চন্দ্র মাঝি ফার্মাসিস্ট মহাশয়ের অবসরকালীন বিদায় সম্বর্ধনা। কার্যকাল শুরু হয়েছিল 30/4/1987, অবসর গ্রহণ 31/8/2025। শ্রদ্ধেয় সাথী, দীর্ঘ প্রায় 4 দশক অনবরত সেবার পথ পেরিয়ে আপনি অবসর পান যৌবনী আর ঘড়ির কাঁটা ধরে ছোটো চিজ নয়, এ আপনার নতুন স্বাধীনতা। আমরা মনে করি অতীত পেরিয়ে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি এবং যা ঘটছে। কর্মক্ষেত্র থেকে অবসর পেলেও জীবন এখনো আপনার কাছে আরো অনেক বেশি চায়। অবসর জীবনের সংসার যাপন হোক নেতৃত্ব আনন্দময়, আপনার শারীরিক সুস্থতা, পারিবারিক সমৃদ্ধি এবং সামাজিক প্রতিষ্ঠা আরো সুদৃঢ় হোক এই কামনা। এছাড়া পেশা আরো সময় থাকুক মানব সেবায় নিয়োজিত। প্রতিটি নতুন শুরু অন্য কোনো কারণের শেষ থেকেই আসে। আপনার সহমর্মিতা, মানবিকতা ও সহযোগিতা ভুলবার নয়। আপনার মতো একজন স্নেহশীল দরদি মানুষের সান্নিধ্য পেয়ে আপনার সহকর্মীদের সাথেও যে দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন তা অবশ্যনীয়। কর্মক্ষেত্রে আপনার নিয়মানুবর্তিতা, কর্তব্যনিষ্ঠা অমলিন হয়ে থাকে। আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। অভিনন্দন ও শুভেচ্ছা সহ শিউলি সদর হাসপাতালের ফার্মাসিস্ট বৃন্দ। তারিখ 30 আগস্ট 2025। তাছাড়া সুযোগটাও যেন মনে মনে যেন ফিট থাকে যে আমি অবসর হয়ে গেলাম, এই সব সময় কীভাবে কাটাবো। সবসময় যেন কাজ নিয়ে ব্যস্ত থাকে, কাজ নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে কিন্তু শরীরটা ভালো থাকবে। আর যদি একটা আমাদের সংগঠনের প্রতি একটাই দায়িত্ব থাকবে, এখন সংগঠন মধ্যে আমাদের সংগঠন পিএইচএ হয়েছে বা আরেকটা যে সংগঠন যেটা আছে, আমাদের দায়িত্ব থাকবে যেতে শিশুটা ফার্স্ট গ্রেডেশন পাইনি, যেটা ফার্স্ট গ্রেডেশন হয়তো নবম ফেডারেশনের দিকে পাবে, যখন পাবে সুপার সাহেবকে অনুরোধ করবো যাতে সে তাড়াতাড়ি যেন আজকের এই দিনটা প্রত্যেকটা মানুষের জীবনে আছে, এটা মেনে নিতে হবে। তার কারণ মানুষের চাকরিতে যেমন ঢুকে প্রথম দিন, সেই দিনের জীবনটা আর আজকের এই যে জীবনটা, এই দুটো জীবনকে মানুষ যদি মাঝখানের যে সময়টা চলে গেছে সেই সময়টাকে ধরে একটা মানুষকে বিচার বিবেচনা করেছে, সেই মানুষটা কেমন ছিল, সেই মানুষটা কি কাজ করে গেছে, সেই মানুষটার ব্যক্তিত্ব, তার চারিত্রিক গঠন, এটাকে যদি ধরা হয়, আমি যতটুকু সুশীলদাকে জানি যে মানুষ হিসাবে সুশীলদা অতুলনীয়, নির্বিরোধী লোক। এমন কোন স্টাফ নেই যার সঙ্গে সুশীলদার বিরোধ ছিল বা আছে। সুশীলদা খুব গর্বের সঙ্গে সম্মানের সাথে এমনই মাথা উঁচু করে কর্মজীবন শেষ করলেন। এটা একটা ভালো লাগার ব্যাপার। সকলের ভালোবাসায় উনি সুস্থ থাকবেন। তো আমি সুশীলদার উদ্দেশ্যে একটু 2-4টা কথা আমি লিখেছি, একটু করছি। সুপ্রিয় সুশীলদা, বিদ্যাসাগরের জেলায় তুমি জন্ম নিলেও বীরভূমের রাঙামাটিতে নিয়েছো তোমার কর্মজীবন। তাই বাল্যকালে তুমি সুশীল হলেও যৌবনে তোমার উপর পড়েছে মেঠো বাউলের ছায়া। তোমার অমলিন হাসি, কঠিন সময়ে তোমার উদাসী সরলতা আমাদের মুগ্ধ করেছে বারংবার। হাসি মুখেই তুমি সারিয়ে দিয়েছ সেই সমস্ত রোগগুলো যেগুলো কোনো ওষুধ ছিল না। ওষুধবিদ হয়েও তুমি মনোবিদের মতো প্রতিনিয়ত শিখিয়েছ জীবনের পাঠ। কর্মী হিসাবে তুমি ছিল ভীষণ দায়িত্বশীল, কিন্তু মানুষ হিসাবে আরও বেশি কিছু। তোমার অভাব পূরণ হওয়ার নয়, স্মৃতিতে তোমার পূর্ণ সহৃদয়। ভালো থেকো অবসরে, ভালো থেকো পরিবারে, ভালো রেখো সবাইকে এইভাবে। স্ত্রী পুত্র পরিজন ঘিরে থাক বাকি জীবন। জানি একদিন আবার দেখা হবে। সাহেবের শুভেচ্ছা জানিয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে সুশীলদার সঙ্গে আমার পরিচয় দীর্ঘ 5 বছর আগেকার। যখনই হসপিটালে এসেছি তখন সুশীলদার সহযোগিতা পেয়েছি এবং সুশীলদার কোনো সত্য আছে বলে আমার মনে হয়। আর সুশীলদার একটা বিখ্যাত ডায়লগ, যেটা কেউ বললো না, সেটা হচ্ছে ব্যাপারটা বুঝলেন তো, এটা উনি প্রত্যেকটা কথাতেই বলছেন। হ্যাঁ, সুমনে যে ভালো আর শিলমনের চরিত্র, যার ভালো চরিত্র, সুশীলদার ভালো চরিত্র ছিল না, ভালো মনের মানুষ,
জ্ঞানবান, পুণ্যবান, এবং সব থেকে যে বড় কথা, সুচিতা ছিল নিজের পেশায় 1 নম্বর আমাদের দেখা। নিজের পেশায় এত দক্ষ ছিল, আমি অনেকবার বিপদে পড়েছি আমার মেয়েকে নিয়ে, পরিবারকে নিয়ে। সুচিতাকে দিন রাত ফোন করতাম, সুচিতার টুকরো একটা গাইড করতো যেন মিরাকেল মতো সুস্থ হয়ে যেত আমার বাড়িতে। আমি একবার একটা কথা বলি, শীতকাল 4-5 আগে আমার মেয়ের মুখ দিয়ে রক্ত পড়ছে, প্রচুর রক্ত। আমি সার্জেনের কাছে গিয়েছি, সার্জেন প্রেসক্রিপশন করে দিয়েছে, তবুও বন্ধ হয় না। 3-4 দিন লেগে গেল। সুচিতাকে বলো, সুচিতা এরকম ব্যাপার, সুচিতা বলছে আমি এটা কিনে লাগাবো। লাগালাম, তার বন্ধ ভালো হয়ে গেছে। আমার বিশেষ করে ভবিষ্যৎ ডাক্তার দেখেছি, বড় ডাক্তার দেখেছি, হয় না। সুচিতা এরকম ব্যাপার, সুচিতা গাইড করেছে আমাকে, ভালো হয়ে গেছে। ও আমার এখন ভালো আছে। তবে আমাদের কালের নিয়ম, আমাদের সবাইকে যেতে হবে, সেগুলো প্রথমে যাচ্ছে। আমিও বিশেষ করে ভগবানের কাছে প্রার্থনা সুস্থ শরীরে বাকি জীবন কাটাতে পারে এবং তার ভালোভাবে থাকতে পারে, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি বক্তব্য শেষ করি। আজকে আমরা এখানে সবাই আমার শ্রদ্ধেয়, আমার পূজনীয়, আমার প্রণম্য স্যাররা রয়েছেন, আমার সিনিয়র সহকর্মীরা রয়েছেন, সকল সিনিয়র সহকর্মী এবং আমার স্নেহের ভাইদের নমস্কার জানিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। ঠিকই আছে, একটি বিদায় আনুষ্ঠানিক পর্বে, কিন্তু এটা শুধুমাত্র আনুষ্ঠানিক সভা। আক্ষরিক অর্থে কিন্তু আমরা সুশীলটাকে কোনোদিনই বিদায় দিতে পারবো, কারণ আমরা একটা খুব চিরাচরিত একটা লাইন আমরা পড়েছিলাম বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের, যে জোর দিলে মরিতে হবে, অমর কে কথা কবে, কবে নীর চিরস্থির, খাইলে জীবন না। সুতরাং আমাদেরকে না চাইলেও শৈশব ছেড়ে কৈশোর, কৈশোর ছেড়ে যৌবন, যৌবন ছেড়ে কর্মজীবন, এবং সেখান থেকে একদিন প্রাপ্তবয়স্ক এবং বয়সীমা ঊর্ধ্ব হলে পরে রিটায়ারমেন্টের দিকে এগোতেই হবে। এটা আমাদের জাগতিক নিয়ম। কিন্তু যিনি ছেড়ে চলে যান, তার যে অস্তিত্ব, উনি শুধু কর্মকৌশলী, সুকুশল কর্মজীবী ছিলেন না, ওনার ব্যবহারের মধ্যে কোনো সময় আমরা দেখিনি যে উনি আমাদের ফার্মাসিতে এসে, উনি যে আমাদের সিনিয়র ফার্মাসিস্ট ছিলেন তথা ওপিডি ইনচার্জ ছিলেন, ওনার যে কোনো ধরনের আমাদের সমস্যা, যে কোনো ধরনের সমস্যায় উনি আমাদের সাথে আলোচনা করতেন। কখনোই আমি দেখিনি যে উনি নিজে নিজে ডিসিশন নিয়েছেন। আমাদেরকে উনি স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং উনি আমাদেরকে বিভিন্নভাবে প্রাধান্য দিতেন। আমাদের যে বর্তমান আবার সিনিয়র ফার্মাসিস্ট হচ্ছে ওপিডি ইনচার্জ, উনি যথেষ্ট ভালো মানুষ, কিন্তু যিনি চলে গেছেন বা চলে যাচ্ছেন, তার যে অস্তিত্ব, তার সুকুশল কর্ম প্রেরণা, তার সততা, তার নিষ্ঠা, তার নিয়মাবর্তিতা, তার তার সমস্ত কিছু আমাদের মনের মধ্যে চিরকাল গেঁথে থাকবে এবং সেগুলো আমাদের অনুকরণীয় হয়ে থাকবে। সুশীলাকে আমরা কোনোদিনই হারাতে পারবো না। উনি আমাদের ফার্মাসিস্টের জন্য এবং তথা ফার্মাসিস্টের অ্যাসোসিয়েশনের প্রতি একটা স্তম্ভ। সুতরাং আজকে উনি আনুষ্ঠানিকভাবে এখান থেকে বিদায় নিলেও যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় সুশীলাকে আমাদের কাছে থাকতে হবে, দাঁড়াতে হবে, এবং আমরাও সুশীলার সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখবো। এটা বলেই আমি শেষ করছি। সম্পর্কটা তো এরকমভাবে নয়, কিন্তু সবচেয়ে বড় গুণ হচ্ছে সুশীলা কোনোদিন কারোর সম্বন্ধে কোনো নিন্দা করেনি, আমি কোনোদিন শুনিনি। সুশীলদার সমস্ত এই যত জুনিয়রদের আছে সবাইকে গার্ড করতেন। আমি বললাম আমাদের সুশীলদা হয়েছে, স্যারের অসুবিধা আছে স্যার, এটা সুশীলদার ডায়লগ ছিল এবং এখনো তাই। এবং সুশীলদার বাড়ি যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, এবং সুশীলদার কতটা পপুলার, আমার এক ছোট কথা, সুশীলদার শুধু ভোটে দাঁড়া জিতে 100%। খুব প্রাণচঞ্চল মানুষ, এবং সবসময় না কিছু মানুষকে না নিজেকে উচ্চকিত করতে নেই, অনেক কথা বলার দরকার হয় না। সুশীলদা বরাবর ইন্ট্রোভার্ট মানুষ, তার মধ্যে যা বলার বলে দেয়। আজকে আনন্দের মুহূর্তে এই কারণে সুশীলদা আরো বৃহত্তর জায়গায় যাবেন, যেখানে আরো মানুষ সেবা করতে পারবেন বহু লোক। আর দুঃখের কারণ হচ্ছে একটা আনুষ্ঠানিকভাবে একটা সম্পর্ক হচ্ছে, যেটা গৌরী বললো, বাকিটা বললেন। সুশীলদার ফোন আর আমার ফোন যোগাযোগ বিচ্ছিন্ন হবে না, অনেকের সাথে হবে না আমি জানি, এবং এইটাকে একটা আর 5টা অনুষ্ঠানের মধ্যে আমি আনন্দ অনুষ্ঠান হিসেবে দেখবো। আমি এটাকে বিয়োগান্তক দেখবই না, এবং মনে করবো এখান থেকে নতুন সুশীলদার বাড়িতে গেলে প্রচুর খাওয়ার সমস্যা, আমি একটু ভোজন বিলাসী নই, প্রচুর খাইয়ে দিয়েছিল, আমার এখন মনে আছে। এবং সুশীলদার বাড়ির সবাই খুব ভালো এবং তারা খুব আন্তরিক।
সুশীলদার গাড়ি যিনি চালান তিনিও খুব আন্তরিক মানুষ, তাকেও সব জানেন। এবং এখানে যারা এসছেন প্রত্যেককে বলি সুশীলদা আমাদের সঙ্গে থাকবে, আগেও ছিল। কিছু বলার জন্য শ্রদ্ধা সুভাষ স্যার এবং আমাদের শ্রদ্ধা বারিক স্যার, ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আর আমার সহকর্মী এবং আমার অফিস স্টাফ, অসি, এদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি দু চারটা কথা বলার চেষ্টা করছি। আজকে আমার তো মানসিকভাবে বুঝতেই পারছ আমার কর্মজীবন মোটামুটি ভালোভাবেই কেটেছে। এটা আমার কাছে খুব ভালো পাওনা আর কি। আমি দীর্ঘ 15 বছরের সর্বস্কুলে ছিলাম। এখানে আমার স্টাফ এবং আমার অফিস স্টাফ এবং আমি দেখেছি সবার সঙ্গে মোটামুটি সম্পর্ক রেখে কাজ করে গিয়েছি। কারোর সঙ্গে মোটামুটি আমার জ্ঞানত আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। যদি কারোর সঙ্গে কিছু হয়ে থাকে সেটা আমি পরেই আবার অনুতপ্ত করেছি। আমি নিজের থেকেই তার সঙ্গে ভাব করার চেষ্টা করেছি, যাতে করে রোজ ইয়ে হতে পারে, সহজ হতে পারে, আমিও সহজ হতে পারি। এরকম আমার মানসিক ছিল। আজকের দিনটাতে আমার খুব ভালো লাগছে যে সবাই আমাকে এত ভালোবাসে এবং ভালোবেসে সবাই এই ধরনের একটা অনুষ্ঠান করেছে, যেটা আমার কাছে খুব বাড়তি পাওয়া। এই বলে আমি আমার বক্তব্য আমি তো সুশীলকে সুস্থকে প্রণাম জানাচ্ছি। বাকিদের আমি যথাযোগ্য বক্তব্য করছি। যদি বয়স কেউ বড় হয়ে থাকে প্রণাম, সমবয়সীদের শুভেচ্ছা এবং স্নেহ। সত্যি আজকের এই দিনটা দেখো প্রত্যেকে আমাদের আছে তাদের প্রত্যেকের জীবনে আসবে। আর প্রত্যেকেই আমরা বললেন প্রত্যেকেই কভার করেছে দিনটা। আমি কয়েক মাস পেয়েছি, ওনাকে পেয়েছি মানে চাকরি করে শুরু করি বড়বাবু যে ওনার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে শুনেছিলাম। আমার ছেলে মেয়ে সবাই এটা দেখা সৌভাগ্য হয়েছিল এবং আমার ছেলে মেয়েরাও কিন্তু খুশি ভালো সুন্দর হয়েছে। সেই সময় থেকে ওনার রিটায়ারমেন্টের সব প্রসেস চলছে। তবে দেখুন আরও এই যে বড় পরিস্থিতিটা আমার কাছে ওটা অনেক জায়গায় সেইখানে কয়েক মাস আমার সাথে এসেছি। তাই ওনার তাদের জীবন খুব ভালো সুস্থ থাকে এবং মানুষ নাকি উনি আছেন। কারণ আমার খবর যে আপনারাও জানেন প্রত্যেকে করে উনি যদি সিরিয়াস হয়, উনি যদি বলেন হ্যাঁ বাইরে হাসপাতালে নিয়ে যাবো, বড় জায়গায় নিয়ে তবে নিয়ে যায়, তাদের নিয়ে যায় না। মানে এরকম একটা প্রতীক আছে আমি ওর কাছে ইনফরমেশান। এটা সত্যি বড় প্রাপ্য অর্থ, মানে এটা কী বলবো বড় অর্থ দিয়ে বা এই যে ওই পাওয়া যায় না, সেইটা বজায় থাকুন। উনি কীভাবে গ্রামের সেবা করুন, ওটাও তার গ্রামীণ মানে কী পাতিকার তো ওই এলাকার মানুষ সত্যি ভাগ্যবান তারা এই পরিষেবাটা পাবেন। তাই করে সুস্থতা কামনা করে সুদীর্ঘ জীবন কামনা করি এবং ওনার কর্মজীবন আরও দীর্ঘায়িত হোক। হয়তো সরকারি কর্মজীবন শেষ হয়ে গেল, আর এক কর্মজীবন উনি নামবেন আশা করছি, সেটা কামনা করে প্রত্যেকে আবার একদম বুধনার নাতি হস্তশিল্প যাকে বলা হয়, এটা বুধনার নাতি এঁকেছে। ও মাথা ছবি তুলে দিয়েছি। বাচ্চা করবি